এই যে এইচএসসি গেল, দেখছেন রেজাল্টের ভাব, ওরে সুবহানাল্লাহ। কোন কলেজে 800 900 ছাত্রছাত্রী পাশ করছে, 100 150, আর বাকি সব কি ফেল করবা না, তাই করবা কি? সারাদিন পড়ে আসো মোবাইল, নারী নিয়ে, গাঁজা নিয়ে, ইয়াবা নিয়ে, বাবা নিয়ে কথা বলে। পড়ালেখা তো কবে মাসায় সাঙ্গে উঠছে, ওর থেকে আর নামছে না। আমাদের দেশে যেই পাপগুলো একদম সহজ হয়ে গেছে, মামুলি মনে করে, মানে পাপই মনে করে না, তার একটা হলো চোখের গুনাহ। এই মোবাইল আসার পরের থেকে, অ্যান্ড্রয়েড সেট আসার পরের থেকে, কি জুয়ান কি বুড়া, যে যখন ফাঁক পায়, সুযোগ পায়, চোখ দিয়ে শুধুই হারাম দৃশ্য দেখে। মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরে তাকবুকে যুবক বিশাল এক সেনাবাহিনী নিয়ে পাহাড়ের পর পাহাড় ডিঙ্গিয়ে, মরুভূমির পরে মরুভূমি ডিঙ্গিয়ে, নদী নালা সাগর পাড়ি দিয়ে এপারে এসে বীরত্বের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ইসলামের পতাকা হিন্দুস্তানে উড্ডীন করেছে এবং ওই পাপিষ্ঠকে উপযুক্ত শক্তি দিয়েছে। নাহিচ্ছ মহিলাদেরকে রাজা দাহিরের কারাগার থেকে মুক্ত করে নিয়েছে। বুঝবেন না, আমরা তো কত বড় বড় মানুষ, জনাব, হযরত, সাহেব, মিস্টার, এগুলো তো আমাদের উপাধি, আগে পরে নামের শুরুতে শেষে আছে না নাই? বড়রা বলছেন বাস্তবতা, বলে যে বেনামাজি সে কুত্তার চাইতে খারাপ, যে বেনামাজি সে শুয়ারের চাইতে খারাপ। কুকুর রব্বে কারীমকে চিনে, তার হুকুম মানে, তার জিকির করে। শুয়ার খিমতিরা তার রবকে চিনে, তার হুকুম মানে। এমন কোন মাখলুক নাই যে রব চিনে না, রব মানে না, একমাত্র আমরাই মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, রব্বে কারীমের বড় অকৃতজ্ঞ আমরা। রব ডাকেন হাইয়া আলাস সালাহ, রব ডাকেন আসসালাতু খায়রুম মিনান নাওম, রব করেন আল্লাহু আকবার। আবার ভুল ধরেন না, বর্তমান জামানা হলো ভুল ধরার জামানা। কোত্থেকে কে বলবে হুজুর উল্টাপাল্টা বলতেন, আমি বুঝে শুনে বলছি, কিন্তু ব্যাখ্যা দেয় না, এই জন্য ঝামেলা হইতে পারে, দিয়েই দিই। আপনার আমার মুয়াজ্জিন বলে এই শব্দগুলো, ঠিক না? কিন্তু শব্দগুলো মূলত কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। আজান কোনো মানুষের আবিষ্কার না, আজানের শব্দগুলো আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। ইতিহাস বলার সময় নেই। এক সময় নামাজের জন্য আজান হতো না। আজান মানে এখন যে শব্দমালা, এই মধুর শব্দ দিয়ে আজান হতো না, শুধু বলা হতো আসসালাতু জামিয়া, নামাজ তৈয়ার, মানে নামাজের ওয়াক্ত হয়েছে, চলে আসো। এতটুকু শুনলেই মানুষ যার যার অবস্থান থেকে মসজিদে নামাজের জায়গায় দৌড়ে চলে যেত। একটা সময়ে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের দিকে ডাকার জন্য সুনির্দিষ্ট কিছু সংকেত শব্দ থাকা দরকার, তাহলে আমাদের সুবিধা হয়। তখন বিভিন্ন পরামর্শ এসেছিল, সিংগায় ফুৎকার দেওয়া হোক, অথবা বেল বাজানো হোক, ঘন্টা বাজানো আমাদের দেশে। তো বলে যে এর কোনোটা ইহুদিদের সাথে মিলে, তো কারোটা নাসারার সাথে মেলে। কে বলো তাহলে উঁচু জায়গায় পাহাড়ে আগুন জ্বালানো হোক, যখন আগুন জ্বলবে বুঝবো যে নামাজের সময় হয়ে গেছে। কি বলে, ঠিক না? আমরা যেমন যারা খানা অনুষ্ঠানে যাই, ডেকচির থেকে ঘেরান ছুটলে বুঝি যে খাওয়ানো হয়ে গেছে, এখন কলার পাতা দিয়ে বসা যায়, কথা বল না? তা আগুন জ্বললে বুঝবো যে নামাজের রক্ত হয়ে গেছে। সবাই চিন্তিত। আপাতত আসসালাতু জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক সাহাবীকে স্বপ্নে দেখিয়েছেন ওই আযান, যেই আযান এখন আমরা দিয়ে থাকি, শুনে থাকি। সুবহানাল্লাহ। আযানের শব্দগুলো মূলত কার দেওয়া? আপনি ইয়াকিন করবেন, যখন ও যুবক বন্ধু আপনার মসজিদ থেকে আযান আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশটা এত সুন্দর, সুবহানাল্লাহ। আমি ঢাকা যে মসজিদে জুমার খেদমতে আছি, আমার মসজিদের ওই মসজিদের মোতাওয়াল্লি থাকেন কানাডা। আমি বললাম নামাজ পড়েন কিভাবে? বলে হুজুর নামাজ পড়তে অনেক কষ্ট হয়, দূর দূরান্তে মসজিদ, ধারে কাছে অল্প সময়ের মধ্যে মসজিদ পাওয়া যায় না। কখনো 70-80 কিলোমিটার, কখনো 100-150 কিলোমিটারের পরে মসজিদ। আমাদের কি এত দূরে যাওয়া লাগে? একটু বলেন না।
বাড়িতে কান পাতলে প্রতি অক্টের ডানে বামে পূর্ব পশ্চিমে নদীর এপারে ওপার দিয়ে অন্তত 10-15টা মসজিদের আজান অনায়াসে কানের মধ্যে শুনতে পাই। চাচা কয় আরো বেশি। ঠিক বলছি তো? যুবক একটু খেয়াল করো, রব্বি কারীম তোমাকে ডাকলেন আল্লাহু আকবার, আমি আল্লাহ বলো, আমি আল্লাহ মহান। রব্বি কারীম কেমন যেন তোমাকে আমাকে ডাকলেন গোলাম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বিজয়ের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। ফজরের মধ্যে আবার অতিরিক্ত সম্বোধন করা হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই কথাগুলো যখন যুবক তোমার আমার কানের মধ্যে আসলো, আল্লাহ পাকের বিধান এইটাই, আর কোনো কাজ নাই, কাজ একটাই, নামাজের জন্য দৌড়াও। কার জন্য? নামাজের জন্য দৌড়াও। কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। দাদা ঠিক না বেটি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলে নিশ্চয় মুমিনের উপরে নামাজের সুনির্ধারিত সময় আছে। যখন তখন নামাজ না, 24 ঘন্টায় নামাজ না, নামাজের জন্য টাইম টেবিল আছে না নাই? আমাদেরকে কিছু লোক খেপায় নাকি দুষ্টুমি করে না, ঠাট্টা করে, বুঝি না। হুজুর আপনারা পাইলেন কাকি কাকি? বলে আপনারা খালি আজান দেন আর খালি নামাজ পড়ে। খালি মানে গনো গনো আর কি, মানে কেমন যেন সারাদিনই আমরা শুধু কি দেই, আজান দিয়ে আর নামাজ পড়ি, আর কিছুই না। আসলে কি তাই? আর যারা নামাজ পড়েন তারা অন্তত বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 24 ঘন্টায় ব্যয় হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ নামাজ দিয়েছেন? কথা কয় না। এই যারা পড়ে তারাই কার, বাকি রাখা উন্দাই কোক। হ্যাঁ, এর মধ্যে বয়ান আছে, ব্যাখ্যা যাব না, সময় কম। এদেশের অনেক যুবক এমন আছে, আইয়া পাস, এই যে এইচএসসি গেল, দেখছেন রেজাল্টের ভাব, ওরে সুবহানাল্লাহ। কোন কোন কলেজে 800-900 ছাত্রছাত্রী পাশ করছে, 100-150, আর বাকি সব কি ফেল করবা না? তাই করবা কি? সারাদিন পড়ে আসো মোবাইল, নারী নিয়ে, গাঁজা নিয়ে, ইয়াবা নিয়ে, বাবা নিয়ে। কথা বলে পড়ালেখা তো কবে মাসায় সাঙ্গে উঠছে, ওর থেকে নামছে না। ওদিকে আমি গেলাম না। খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে 5 বেলা ডেকেছেন। এই 5 ওয়াক্ত নামাজে ফরজ, সুন্নাতে মুআক্কাদা আর বিতির তো আলাদা অক্ত, বাকি ইশার অক্তই অক্ত বিধায় আমরা মনে করি ওইটা ইশারি নামাজ। আসলে কিন্তু বিতির আলাদা একটা নামাজ। কথা বলে না। তাহলে এক হিসেবে নামাজ 6 ওয়াক্ত, ফরজ 5 ওয়াক্ত, এই জন্য নামাজ বলি 5 ওয়াক্ত, আর ওয়াজিব আলাদা একটা নামাজ, বিতির 3 রাকাত। কথা বলে না। এই নামাজটুকু যদি কেউ সুন্নাত তরিকায় পড়ে, খুব লম্বা সময়ও দিবে না, আবার খুব তাড়াহুড়ো করবে, খুশু খুজুর সাথে সুন্নাত তরিকায়। ইসলাম যে কত সুন্দর জানেন? ফজরের কিরাত কতটুকু লম্বা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলে গেছেন। জোহরের নামাজের কিরাত কতটুকু লম্বা হবে সেটাও নবীজি বলে গেছেন। আসর, মাগরিব, এশা সেটাও বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে একসাথে বলেন, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্নাত তরিকায় আদায় করি, 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ কতটুকু সময় হলে পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে এইটুকু বলেন। কাকা বলছে 100 ঘন্টা, অনেকটা মানে এ প্লাস পাইছে, গোল্ডেন পাইনে আর কি। এই আরেক চাচা কয় যে আমি আর একটু চালাক, 1 থেকে 1.5। তার মানে মোটামুটি একটা ধারণা আছে, স্বাভাবিকভাবে 1.5 ঘন্টাই যথেষ্ট। যেটা বলে কয় ঘন্টা? তাহলে আমার প্রতিদিনের হায়াত কয় ঘন্টা? 24 ঘন্টা, 24 আওয়ার্স। এর দাতাকে আরো মহব্বতে বলেন, 24 ঘন্টা আমাকে জীবন্ত রাখেন কে? যেই আল্লাহ আমাকে 24 ঘন্টা দিলেন, তিনিই বললেন বান্দা আকিম সলাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল।
ওই আল্লাহই বললেন আমি তোকে 24 ঘন্টা দিয়েছি, ওখান থেকে নামাজের বিশেষ হুকুম পালনের জন্য তুই আমাকে 1.5 ঘন্টা দিয়া দে। আল্লাহ যদি আমাকে 1.5 ঘন্টার ইবাদতে খুশি হয়ে বাকি 22.5 ঘন্টা ভালো রকমের দেন, আমার লাভ না? আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, আমার কাছে টাকা নেই, একজন আমাকে 24 টাকা দিয়ে বলেন হুজুর এই 24 টাকা আপনি রেখে 1.5 টাকা আমারে ফেরত দেন, 1.5 টাকা। আমি কি তার সাথে রাগারাগি করবো? আমি শয়তানি শুরু করছি, 1.5 টাকা দেবো মানে আমি আরো খুশি হব, রে 8 আনা দিলেও তো লাভ। কথা বল না, 8 আনা দিলেও তো লাভ, কারণ ওইটার মালিক তো আমি না, তিনি আমাকে দিয়েছেন মুহসিন দাতা, যা মনে চায় তিনি দিচ্ছেন, এটা আমার পাওনা না। কথা বলে, হায়াত আমার পাওনা না, এটা আল্লাহর নিয়ামত। 24 ঘন্টা আমি পাবো এটা না, আল্লাহ দিচ্ছেন তাই পাচ্ছি। একবার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না, পৃথিবীর সব অক্সিজেন মিলাও এক শ্বাস ফেরত দিতে পারবে না, ঠিক না ভাই? তাহলে যেই মালিক আমাকে 24 ঘন্টা দিচ্ছেন, আমি তাকে খুশি করার জন্য কয় ঘন্টা দিব? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা দিলে আমার লাভ হবে না লাভ হবে? কত লাভ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, সুন্দর করে 5 ওয়াক্তের ওযু করবে, সুন্দর করে নামাজ পড়বে, রুকু সাজদা করবে, খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসানের সাথে নামাজ পড়বে। এই নামাজ যদি এভাবে করে পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা থাকবে, আইয়াগফিরা লাহু, আল্লাহ পাক এই নামাজিকে মাফ করে দিবি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাকে মাফ করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহের মাগফিরাত আর মাফ ক্ষমা আমাদের দরকার আছে না নাই? অতীত জিন্দেগিতে পিছনে যে নাফরমানি পাপের কাজ অপরাধ করেছি, আল্লাহ যদি ক্ষমা না করেন জাহান্নাম ছাড়া তো কোনো গতি হবে না। অথচ আল্লাহ আমাকে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও গোলাম তোমার রবের মাগফিরাতের দিকে তুমি দৌড়াও। তো রবের মাগফিরাতের দিকে দৌড়ানোর একমাত্র হলো নামাজের জন্য দৌড়ানো। কিসের জন্য? যে নামাজের দিকে দৌড়ায় সে মাগফিরাতের দিকে দৌড়ায়, যে আল্লাহর ক্ষমা চায় সে নামাজও চায়। আমাদের দেশের মুসলমান নামাজ না পড়ে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ হ্যাঁ তোরই তো মাফ করবো, এজন্যই তো আমি গফফার। আরে আল্লাহ মাফ করবে তার তরিকা আছে না? নামাজ পড়েও তো মাফ চাওয়া লাগে নাকি চাওয়া লাগে না? আপনারা চানটান না মনে হয়। সালাম ফিরায় কি পড়েন? হ্যাঁ মাসাল আজকে হয়ে যাক। সালাম ফিরানোর পরে প্রথম কি পড়তে হয়? আল্লাহু আকবার। এরপরে কি? আরে জোরে বলে না, কয়বার? মাশাআল্লাহ। তো কি পড়লাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে মাপ চাই। কিরে বাবা, ও যুবক, একটু মাথার মধ্যে ঢুকাও, নামাজ পড়ার পরও নামাজি মাপ চায় কেন? বলে এর কৌশল হিকমত কি? এর রহস্য কি? এর কারণ কি? এর হাকিকত কি? এর মাহিয়াত কি? তাহলে লম্বা বলা যাবে, সংক্ষিপ্ত হলো যেভাবে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই, এজন্য আমি আপনার কাছে মাপ চাই। নামাজ পড়েও মাপ চাওয়া লাগে, আর তুমি নামাজ না পড়ে আল্লাহ মাফ করে দাও, নামাজ পড়তে পারলাম না। কেরে নামাজ পড়তে তোরে কিসে বাধা দিল? আমার ক্যারাম বোর্ডে বাধা দিছে। ক্যারাম বোর্ড খেলতে গেলে ক্যারাবেরা হয়ে গেছে, নামাজে যায় আছে না নাই? মোবাইল দেখতে দেখতে রে বাবারে, মোবাইলের সাগরের মধ্যে ঢুকে গেছে। ওরে মনে ওই ট্রাম্পের ওই বুক দায়ের বোম ছাড়া কেউ মনে হয় হুশ ফিরাইতে পারবে না। কথা গাজার পরে না মাইরে এগুনের পরে মারার দরকার। রাখবেন আমার কথা, কথা মিলাই দিব। নবীজি বলছেন এ কথা। আমার তো দিল চায় নামাজের সময় যখন হয়ে যায় আমি একজনকে বলি তুমি মুয়াজ্জিন হয়ে আজান দাও, আজানও হয়ে যায়। আর একজন যোগ্য লোক খুঁজে বলি তুমি ইমামতি করবে, তুমি নামাজের ইমাম। আর আমি কিছু লোককে বলি যে তোমরা
কাষ্ঠ জোগাড় করে অগ্নি সংযোগ করো, লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, কাঠে আগুন জ্বালাও, আগুনও জ্বালানো হয়। অতবার আমার দিল চায় তাদেরকে নিয়ে আমি নেতৃত্ব দিয়ে ওই বাড়ি ঘরের দিকে চলে যাই যাদের পরে মসজিদে আসা জরুরি, আসার সক্ষমতা শক্তি ইস্তেতাত আল্লাহ তাদেরকে দিয়েছেন, তথাপিও তারা নামাজ না পড়ে ঘরে অবস্থান করে। ফাওয়ারিকা আলাইহিম, আমি তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেই, বুয়ুতাহুম, তাদের বাড়ি ঘরগুলো আগুনতে জ্বালিয়ে দেই। এটা আমার দিল চায়, কিন্তু আমি জ্বালাই না। নবীজির থেকে বড় দয়ালু আর কেউ আছে? জোরে করবেন। তা আমি ট্রাম্পে বেনামাজের মাথায় বোম ফেলতে বসি, তো আপনার কষ্ট লাগলো কেন? রাগের জন্য না, ভালোবাসার জন্যই বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রাহমাতুল লিল আলামিন, তিনি তাই বেনামাজির প্রতি এত রুষ্ট, এতই তার কষ্ট বেনামাজির প্রতি। এ উম্মত, আল্লাহ তোকে কি না দিয়েছে? আল্লাহ তোকে কি না দিচ্ছে? আল্লাহ তোকে কি না দিবে? সবই তো তা। তো সব যে মালিকের ভোগ করিস, সেই মালিকের হুকুম মাত্র 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টায় পড়া যায়, এটা কেন পড়বি না? তোর সমস্যাটা কোথায়? এর জন্যই দিল চাই যে তোরা আগুন দিয়ে তোর ঘর বাড়ি জ্বালিয়ে দেই, কিন্তু দেই না। নবী দয়ালু, দেন না নবী। জন্য বাড়িতে নারী, মহিলা, বাচ্চা, শিশু আছে, তাদের কোনো অপরাধ নেই, এজন্য জ্বালায় না। কিন্তু স্পষ্ট মনে রাখবেন, বাহ্যিকভাবে বেনামাজির বাড়িতে আগুন যদিও জ্বলছে না, কিন্তু আভ্যন্তরীণ ভাবে বেনামাজির সংসারে অশান্তির আগুন দাবানলের মতো ধাউ ধাউ করে জ্বলছে। বেনামাজির জীবনে কোনো শান্তি নেই, ও ঘুমায়ও শান্তি পায় না। বেনামাজির ভালো ঘুমও হয় না, ঘুমের ঔষধও তারা শুট করে না, কাজ করে। বিবির কাছে সম্মান নেই, বেনামাজি স্ত্রী স্বামীর কাছে সম্মান পায় না, বেনামাজি মা বাবা, ছেলে মেয়ে, সন্তান, ওই বয়সের যারা, তাদের কাছে মর্যাদা পায় না। কথা কম। বেনামাজি থাকলেই পুরা পৃথিবী তাকে হিরো মনে করে, ছোট মনে করে, তুচ্ছ মনে করে। এমনকি শুয়োরও পর্যন্ত বলে কথা, সকালে যদি আমি বের হই, অন্তত অন্য যারে দেখে দেখি পথে যেন প্রথমেই বেনামাজির সাথে দেখা না হয়। তাহলে এবার নিজের দামটা বুঝছেন বেনামাজি? আপনার মর্যাদা বুঝছেন বেনামাজি? ওরা কিসের নেতা? তোরা শুয়োরও ধিক্কার দেয়, তোর দেখে লজ্জা পায়। শুয়োর যারা লজ্জা পায়, তার কোনো মর্যাদা আছে? কথা বলেন আছে? যুবক, তোমাকে বলি, কিছু পারো আর না পারো, যেই মালিক তোমাকে মর্দমী শক্তি, জোয়ানি শক্তি দিয়েছে, চোখের জ্যোতি দিয়েছেন, বেরেন ঠিক রেখেছেন, হাতের ক্ষমতা, অঙ্গুলি হেলনের ক্ষমতা দিয়েছেন, পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন, তোমাকে বেরেন দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, তোমাকে মেধাবী বানিয়েছেন, তোমাকে ভালো ডিগ্রি ওয়ালা বানিয়েছেন, তোমাকে অজস্র নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এদিক ওদিকে যেও না, ওই রব্বে কারীমের হুকুমের জন্য, তার গোলামি পালনের জন্য আজানের পরে তোমার দৌড় হোক মসজিদে। মোল্লার দৌড় মসজিদে। এই মোল্লা মানে সব মুসলমান, মোল্লা মানে শুধু আলেম না। আজান হয়ে গেলে প্রত্যেক মুসলমানের দৌড় কোন দিকে? একটু জোরে বলেন, কোন দিকে? দৌড়াইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি চাই তোমার, কি চাই? যুবক বন্ধু, তোমার কি চাই? তোমার কি চাই? বলে আমার চাহিদার কোনো শেষ নেই। বলে এই অফুরন্ত চাহিদা পূরণ করার একজনই আছেন, তিনি কে? আর একটু জোরে বলেন, কে? ফাআলুল লিমা ইউরিদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার সব কিছু দেওয়ার ক্ষমতা একজনই রাখেন, তিনি কে? তাহলে নেতার কাছে, মোবাইলের কাছে, বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, অমকের কাছে, তমকের কাছে ধর্ণা দিয়ে লাভ কি? যিনি সব দিবেন তার কাছে আশ্রয় নি। মসজিদে ঢুকতেই দোয়া পড়াচ্ছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন মসজিদে ঢুকতেই পড়তে হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজা খুলে দেন। আমি অনেক চিন্তা করেছি, রে জীবনে যদি একটা দোয়াই কবুল হয় আমার তার লাগে না। আপনি ভেবে দেখেছেন তখন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের যাবতীয় দরজা খুলে দেন। আল্লাহ যদি দুনিয়া আখিরাতে রহমতের দরজা আমার জন্য খুলে দেন, আমার কদম উঠতে কোনো অভাব হবে না, সব অভাব পূরণ করে দিবি আমার আল্লাহ। এজন্য যুবক তোমাকে বলি, আর কিছু করো আর না করো, 5 ওয়াক্ত নামাজ ধরো। নামাজের ভিতরে তুমি সময় লাগা। যুবক তোমাকে বললাম, মানতেও তুমি পারবে, না মানলেও তুমি পারবে, এটা তোমার ইখতিয়ার। কিন্তু আমি তোমার একজন মহব্বতের মানুষ হিসেবে বলি, প্রচন্ড ভালোবাসি যুবক তোমাকে। যুবকদের প্রতি আমাদের ভালোবাসা বয়স্ক মানুষের থেকে একটু বেশি। মুরব্বীরা আবার কষ্ট নেবেন না, আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ সবচেয়ে বেশি, সেটা আলাদা কথা। কিন্তু যুবকদের জন্য মায়া লাগে একটু বেশি, কারণ তারা নষ্ট হয়ে গেলে পুরো পৃথিবী নষ্ট। এই জন্য যুবক নামাজ পড়ো, মা বোন নামাজ পড়ো, বোন। আর নয় নর্তকী দেখা, আর নয় টিকটক করা, আর নয় টিকটক দেখা, কোন সিরিয়াল দেখা, ইন্ডিয়ান সিরিয়াল। তুমি নারী তোমার জীবনে কখনো দাম্পত্য সুখ দিতে পারবে না, আল্লাহর কসম। ওই সিরিয়াল দেখলো মানে ওর সংসারে আগুন জ্বললো, আগুন জ্বললো। ওই সিরিয়ালের মূল কথা মাহাসিল সারমর্ম হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধানো, বউ শাশুড়ির মধ্যে গ্যাঞ্জাম লাগানো, ননদ ভাসুর আর যারা আছে দেব এদের সাথে কাইজ্জা করা, কথা কন। আর একটা আছে যার নাম হলো পরকিয়া করা। পুরা সিরিয়ালগুলো এটাই শিক্ষা দেয়। ও বোন, এজন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই, তোমাকে যৌবনী শক্তি দেন নাই। আল্লাহ তোমাকে এই যৌবনী দিয়েছেন তোমাকে যুগের আসিয়া হওয়ার জন্য, তোমাকে যুগের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হওয়ার জন্য, যুগের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুগের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুগের রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা হওয়ার জন্য। তোমার বাড়িতে এদের কোনো জীবনী নেই। তোমার সামনে আদর্শ হলো তাসলিমা নাসরিন, দাদা কান্না। তোমার সামনে আদর্শ কোনো বেহায়া নারী, নায়িকা গায়িকা নর্তকী টিকটকার, কথা কথা। আর কি শিক্ষা দিবে? সত্যই যদি তুমি অনন্য হতে চাও, অসাধারণ হতে চাও, তুমি যদি ভুবন জয়ী নারী হতে চাও, নারীর আদর্শ হতে চাও, রানী হতে চাও, তো যাদের কথা বললাম তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। বোন তোমাকে বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের মধ্যে যে শান্তি, এই শান্তি কোনো কাপড়ে তুমি পাবে না, দামি লেহেঙ্গা থ্রি পিসে তুমি পাবে না। নামাজের তাসবিহাতের মধ্যে, জিকিরের মধ্যে যে মজা তুমি পাবে, এয়ার কন্ডিশন এসির মধ্যে, দামি ফ্রিজের মধ্যে, দামি হ্যান্ডসেট মোবাইল অ্যান্ড্রয়েডের মধ্যে, আইফোনের মধ্যে তুমি পাবে না, পাবে না, পাবে না। আমাদের বোনেদেরকে আমরা নামাজের মজা শিক্ষা দিতে পারি না। আমি বাবা আমার মেয়েকে নামাজের মজা শিক্ষা দিতে পারি নাই, এই জন্য তারা নামাজ বাদ দিয়ে অন্যর মধ্যে মজা খুঁজতেছে, অথচ নামাজের মধ্যেই মজা। কি বলেন? কি পরিমাণ মজা তো নবীজি বলেই ফেলেছেন, জুইলাতিস সালাতু কুররাতু আইনি, নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। মহিলারাও যদি এ কথা বলতো, নামাজের অক্ত হাজির হলে আমার চোখ শীতল হয়ে যায়। কেন? বলে নামাজের সময় হওয়ার মানে হলো আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আমি এই যে হাত বাঁধবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে আল্লাহ শব্দ দিয়ে আমার নামাজ শেষ করো। শুরুতেও আল্লাহু আকবারে আল্লাহ কি বলে? আল্লাহু আকবারের প্রথম শব্দ কি? আল্লাহ। সালামের শেষ শব্দ কি? আল্লাহ। খেয়াল করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সর্বশেষ শব্দ কি? রহমাতুল্লাহি, মানে আল্লাহ শব্দ শেষ। নামাজের শুরু আল্লাহ, শেষও কি আল্লাহ। পুরা নামাজের মধ্যে একটাই শুধুমাত্র জিকুরুল্লাহ, আল্লাহর জিকির। কি বলে বোন, তুমি একটু নামাজের মধ্যে ঢুকে দেখো কি পরিমাণ মজা, কি পরিমাণ মজা। রব্বে কারীম রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলেন, একটা সাজদা এত দামি, এত দামি, খায়রুম মিনাত দুনিয়া মা ফিহা, দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও অনেক অনেক গুণে উত্তম। নামাজ দামি না দামি খাবার দামি? নামাজ দামি না লেহেঙ্গা দামি? বলে নামাজ দামি না ফ্রিজ দামি? নামাজ দামি নাকি সোফা সেট দামি? নামাজ দামি না অলংকার দামি? ওই হুজুরে জানেন না, এক ভরি স্বর্ণের দাম 2,16,332 টাকা। আজকের দাম 2,16,332 টাকা হলো এক ভরি স্বর্ণের দাম। হুজুর, ও ভাই, পৃথিবীর সব স্বর্ণ যদি এক জায়গায় আনেন, খোদার কসম তার থেকে নামাজ দাম, তার থেকে সাজদা দামি। কারণ এই সাজদায় আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে আমাকে মাগফিরাত নসিব করবেন, আল্লাহ আমাকে রহমত করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আর জান্নাতের দাম কত বেশি এমনই দেই জানেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কর্মসূচি ঈমানের পরে আমরা কি পড়বো? নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ। যুবক বন্ধু, কথা যা বলবে সত্য বলবে। জীবনে কথা বলতে হয় না, হয় না? আমি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি বলে যাচ্ছি, আর কিছু সময়ের মধ্যে আমার সময় শেষ হবে। এই যে আমি লম্বা সময় কথা বললাম, এভাবে আপনিও তো কত সময় কথা বলেন। তো যত সময় কথা বলবেন ততক্ষণ কি বলবেন? জোরে বলে, আরে কথা বলে না, সত্য কথা। আসতে বললেন যে ভয় পান নাকি? বয়ান তো একা হয় না, দুজনেরা মিলে হয়। যুবক বন্ধুরা বলেন তো, কথা সত্য বলবো না মিথ্যা বলবো? মাশাল, মুমিন কখনো মিথ্যাবাদী হয় না। মুমিনের গুণ সদা সত্য কথা বলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সিফত as-সাদিক, নবী সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হয় সিদ্দিক, সত্যবাদী। সব নবীগণ সত্যবাদী, সব সাহাবী সত্যবাদী, সব আল্লাহর ওলি প্রিয়জন হলেন সত্যবাদী। যুবক, তুমি যদি ওই যে আখেরাতে আমি সব শেষে বলেছি জান্নাতের দরজা ঢোকা পর্যন্ত লম্বা কথা, তুমি তখন হাত তুলে বলেছিলে আমি জান্নাত চাই। যদি চাও তো সত্য কথা বলো, জীবনে জবান দিয়ে মিথ্যা কথা বলো না। তোমাকে যদি 1 কোটি টাকাও দেওয়া হয় একটা মিথ্যা কথা বলাতে, তাও বলো না। কারণ মিথ্যা কথা বলাতে যে পাপ হবে, সেই পাপের ওজন এত বেশি তুমি সইতে পারবা না, ওটা বহন করতে পারবা না। আর যেই বোঝা আমি বহন করতে পারবো না, সেই বোঝা আমি গাড়ি নেব না। কি বলেন? গাড় ভাঙবো নাকি? আমার গ্রামেরই চাচা, চাচা আত্মীয় বাড়ি নাকি এখানে? সিদ্দিকুর রহমান চাচা মল্লিক, আমার একদম নিয়ারেস্ট প্রতিবেশী। এই মাত্র দেখলাম, খেয়াল করে। চাচাও মাঠে যায়, আমার আব্বাও মাঠে যায়, আমিও যাই মাঝে মাঝে। কৃষকের সন্তান, যাবো না কেন? মাঠের সাথে সম্পর্ক আছে। মনে করেন আমার মাথায় 1 মণ পরিমাণ ওজনের বোঝা নিতে পারি। এখন আমি কি 2 মণের বোঝা নেব? নেওয়ার মানে কি? আমার ঘাড় ভাঙা। আর এই ঘাড় ভাঙতে চাই আমরা কেউ? আচ্ছা, তাও তো অন্তত 1 মণের বোঝা বহন করতে পারি। কিন্তু গুনাহের যে বোঝা, এটা বহন করার ক্ষমতা আমাদের কারোর আছে? একটা গুনাহ বহন করতে পারবেন? আই হায়, হাদিসের মধ্যে নবীজি কি বলেন? বলে যে মুমিন, যে ঈমানদার, তার কাছে একটা সগীরা গুনাহ। বলেন, একটা সগীরা মানে কি গুনাহ? ছোট গুনাহ। বলেন কি গুনাহ? একটা ছোট গুনাহ বলে পাহাড়ের চেয়ে অনেক ভারী। পাহাড়ের চেয়ে অনেক ভারী। সে পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছে, সে চিন্তা করে আমি যদি 1 সগীরা গুনাহ করি, ওই পাহাড় আমার উপরে চাপিয়ে দেওয়া হবে। আর এই পাহাড়ের নিচে গেলে তো আমি একদম নিষ্পেষিত হয়ে মরেই যাব। কিন্তু যাদের ঈমান দুর্বল, যারা পাপী গুনাহগার, তারা সগীরা গুনাহকে মনে করে তার নাকের ডগায় একটা মশা বা মাছি পড়েছে। মাছি কি বলেন তো? মাছি। আমাদের শরীরে মাছি পড়লে আমরা কি করি? হাত দিয়ে তাড়াই। বলে এমন মনে করে একটা সগীরা গুনার যে ওজন পাহাড়ের চাইতে তো বেশি ভারী,
এটা বহন করার মতো কোনো ক্ষমতা আমাদের নেই। অতএব কোনো মিথ্যা কথা বলবো না, সর্বদা কি বলবো বলে সত্য কথা বল। আমানত এর হেফাজত করো। কিসের হেফাজত? যুবক বলেন কিসের হেফাজত? আমানতের হেফাজত যদি করতে হয়, তন মধ্য থেকে বড় আমানত হলো আমার চোখ, আর এক আমানত আমার জিহ্বা, আর এক আমানত আমার গুপ্তাঙ্গ। কি বলেন? এই তিনটাই বল। চোখের হেফাজত জরুরি না জরুরি না? আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, মুমিন পুরুষ মুমিনা নারী, তোমরা তোমাদের নজরকে নিচু করো। নজরকে নিচু করো তার অর্থ পুরুষ তুমি কোনো বেগানা, ওই নারী যাকে দেখা তোমার জন্য জায়েজ নাই তাকে দেখো না। ওই ছবি, ওই দৃশ্য যা তোমার জন্য দেখা জায়েজ নাই তা দেখো না। নারীও ঠিক তাই, বেগানা পুরুষ যাকে দেখা তার জন্য জায়েজ নাই তাকে দেখবে না। যে দৃশ্য, যেই ছবি দেখা যাবে না সেটা দেখবে না। তাহলে আমাদেরকে জান্নাত পেতে হলে চোখের হেফাজতের দরকার আছে না? বলে সব গুনাহ করারও কিছু কিছু দরজা আছে। বড় বড় পাপে, বেশি করে জিনা, ব্যভিচার, এর দরজা হলো চোখ দিয়ে দেখা। আমাদের দেশে যেই পাপগুলো একদম সহজ হয়ে গেছে, মামুলি মনে করে, মানে পাপই মনে করে না, তার একটা হলো চোখ, চোখের গুনাহ। এই মোবাইল আসার পরের থেকে, অ্যান্ড্রয়েড সেট আসার পরের থেকে কি জুয়ান কি বুড়া, যে যখন ফাঁক পায়, সুযোগ পায়, চোখ দিয়ে শুধুই হারাম দৃশ্য দেখে। আছে না না? আপনাদের এই যোগানিয়া বাজারে, এ পাশে নড়াগাতি বাজারে চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানগুলোতে টেলিভিশন আছে। ওই টেলিভিশনের মধ্যে কি ইসমাইল বুখারী সাহেব, এরপরে আল্লামা জুবায়ের আহমদ আনসারী, আল্লামা আহমদ শফি, আল্লামা আব্দুর রউফ সাহেব ঢাকার হুজুর, আরো বড় বুজুর্গ আল্লামা মুফতি রুহুল আমিন ইত্যাদি এরকম বুজুর্গ আলেম যারা, তাদের বয়ান শোনানো হয়। বেশিরভাগই গান, নারী, পুরুষের নাচ ইত্যাদি দেখানো হয়। কি বলে? সারাদিন রাত আমাদের যুব সমাজ বিশেষ করে এর মধ্যে পাগল হয়ে আছে। ও যুবক বন্ধু, কখন মৃত্যু আইবে ভূমিকায় বলেছি জানা নাই, হতেও তো পারে ওই দৃশ্য দেখতে দেখতে মরণ হয়ে যাবে। ওই দেখতে দেখতে যদি মরণ হয়ে যায়, আমি তো ঈমান নিয়ে মরতে পারবো না ভাই। কারণ যখন পাপ হয় তখন দিলে ঈমানের নূর থাকে না, ওই নূর বের হয়ে যায়। ওই অবস্থায় মরলে তো আমি নাউজুবিল্লাহ বেঈমান হয়ে মারা গেলাম। তো বেঈমান হয়ে মারা গেলে কি হলো বন্ধু? পিছনের সব আমল বরবাদ হয়ে যায়। আর আমরা কেউ চাবো না যে আমার পিছনের কষ্টের কামাইটা একবারে শেষ হয়ে যায়। চাবো যে ওইটা টিকে থাক, আরো কিছু বাড়ুক। কি বলেন? ঠিক না? আমরা তো এখানে ব্যবসা করতে আসছি, নেকির ব্যবসা নাকি? তো ব্যবসায় লাভ পেতে হলে, লাভবান হতে হলে এই নজরকে হেফাজত করতে হবে, জবানের হেফাজত, গুপ্তাঙ্গের হেফাজত। আজকে আমরা মুসলমান যুবক যুবতী ঠিক না হওয়ার কারণে আমাদের মুসলমান যুবক যুবতীদের ঈমান বেঈমানেরা হরণ করে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের সতীত্ব নিজেরা হেফাজত না করার কারণে আমাদের মুসলিম মুসলিমা পুরুষ নারীদের সতীত্ব এবং তাদের ইজ্জতকে অমুসলমানেরা, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, হিন্দুরা কেড়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেক যুবক পণ করো, আমার সমাজের কোন নারীকে এই ধরনের কোন ধর্ষণ ইত্যাদি জিনা ব্যভিচার করতে দেব না। আমি হব তার মুহাফিজ। যৌবন কাল আল্লাহ এজন্য দিয়েছেন, আমি দিনের পতাকাবাহী ঝান্ডাদারি হব। মুসলিমা কোন নারীর ইজ্জতের পরে কেউ হামলা করতে যেন না পারে। আমি 24 ঘন্টা নেগাহবান হব, 24 ঘন্টা আমি তাদেরকে নেগাহবানি করব, তাদের জন্য আমি রাকাল হব, যেন কোন নারীর ইজ্জতের পরে কেউ হামলা করতে না পারে। তোমার ইতিহাস খুঁজতে হবে। তুমি একটু ইতিহাসের পাতা উল্টাও। মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ি কিন্তু এই পাক ভারত উপমহাদেশে নয়, ভিনদেশি মানুষ, আরবের মানুষ। তার শ্বশুর হাজ্জাজ ইবনে ইউসুফ, ইতিহাসের পাতায় যাকে জালেম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অসংখ্য সাহাবী রক্তে তার হাত রঞ্জিত হয়েছে, নাউজুবিল্লাহ। ঠান্ডা মাথায় বিনা অপরাধে হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে, নাউজ। তা সত্ত্বেও হাজ্জাজ ইবনে ইউসুফ যখন বাগদাদে, ইরাক বর্তমান, গভর্নরের দায়িত্ব পালন করছে, তার কাছে এই হিন্দুস্তান থেকে দেবল অঞ্চল রাজাদাহি
মুশরিক হিন্দু কাফের বাদশা জালিম অত্যাচারী শাসক ওই এলাকার এক নারী এক যুবতী মেয়ে ইতিহাস তার নাম নাহিদ উল্লেখ করেছে তাকে কোনো অমুসলিম হিন্দু তার গায়ের যেই ওড়নাটা ছিল এটা টান দিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন আমার মা আমার বোন আমার আত্মীয়া মুসলিমা নারীর ইজ্জতের পরে হামলা হোক না তার কাপড়ের আঁচল ধরে টান কোন মুসলমান জীবিত থাকতে কিটা সহ্য করতে পারে ইমানের জজবা যার আছে সে সহ্য করতে পারে না চিঠি লিখেছে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে হাজ্জাজ তুমি আজকে আমাদের রাজা আমাদের দায়িত্বশীল গভর্নর আমার ইজ্জতের পরে হামলা তোমার দায়িত্ব আমার ইজ্জতের হেফাজত করা যারা আমার পরে এরকম খারাপ আচরণ করেছে তার বদলা নেওয়া সংক্ষিপ্ত চিঠি পেয়েছেন হাজ্জাজ যদিও জালেম সে তো মুসলমান কালিমাওয়ালা ঈমান জেগেছে মুসলমানের প্রতি উখুওয়াত ভ্রাতৃত্বের যে বন্ধন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জজবা এটা জাগ্রত হয়েছে ওই সময়ের যে প্রধান যুদ্ধের দায়িত্বশীল তাকে ডেকেছে ইতিহাস বলে একবার দুইবার অপারেশন চালিয়েছে অভিযান চালিয়েছে পরাজয় হয়েছে মুসলমানদের তৃতীয়বার নিজের সদ্য আপন জামাই মুহাম্মদ বিন কাসিম আবার তার ভাতিজা মুহাম্মদ বিন কাসিম তোমাকে যেতে হবে দেবল রাজ্যে রাজা দাহিরের কারাগার থেকে নাহিচ্ছ মুসলিমা রমণীদেরকে মুক্ত করে আনতে হবে মুক্তি দিয়ে আনতে হবে তাদের ইজ্জতের হেফাজত করতে হবে যেই মালউন অভিশপ্ত বেঈমান পামর পাপিষ্ঠ এদের উপরে খারাপ দৃষ্টি দিয়েছে তাদেরকে উচিত শায়েস্তা করতে হবে মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরে তাকবুকে যুবক বিশাল এক সেনাবাহিনী নিয়ে পাহাড়ের পর পাহাড় ডিঙ্গিয়ে মরুভূমির পরে মরুভূমি ডিঙ্গিয়ে নদী নালা সাগর পাড়ি দিয়ে এপারে এসে বীরত্বের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ইসলামের পতাকা হিন্দুস্তানে উড্ডীন করেছে এবং ওই পাপিষ্ঠকে উপযুক্ত শক্তি দিয়েছে নাহিচ্ছ মহিলাদেরকে রাজা দাহিরের কারাগার থেকে মুক্ত করে নিয়েছে আমরা সেই মুসলমান আমরা সেই যুবক তোমার মধ্যেই যুগের মুহাম্মদ বিন কাসিমকে পয়দা করতে হবে তোমার মধ্যে যুগের ইউসুফ বিন তাশফিনকে পয়দা করতে হবে তোমার মধ্যে যুগের ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার তৈরি করতে হবে তোমার মধ্যে যুগের সালাউদ্দিন আইয়ুবী তৈরি করতে হবে সুলতান মাহমুদ গজনবী তৈরি করতে হবে হ্যাঁ কেউ না কেউ তো এর মধ্যে লুকিয়ে আছে সবাই যদি কাঁধে কাঁধ মিলে মুসলমানেরা একের পরে এক সেতু বন্ধন রচনা করে কান্নাহুম বুনিয়ানুম মারসুস সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যায় আমাদের মুসলিমা কোনো নারীর প্রতি বাজে নজরে কেউ দেখার সাহস করবে না বারবার ঘটে যাচ্ছে বাংলাদেশ হিন্দুরা সবাই খারাপ তা বলবো না কিছু আছে যারা বিভিন্ন দেশের এজেন্ট হয়ে আমাদের মুসলিমা নারীদের ইজ্জত হরণের জন্য তারা কাজ করে যাচ্ছে যুবতী সুন্দরী নারীদের ভালোবাসা প্রেম প্রীতির ছলনা দিয়ে বিবাহ করব এ কথা বলে বলে তাদের ইজ্জতকে লুট করে নিয়ে যাচ্ছে সন্তান সম্ভব অবস্থায় তাদেরকে রেখে কোথায় না কোথায় পালিয়ে যাচ্ছে কে করবে এদের হেফাজত কে দাঁড়াবে এই নারীদের পাশে আমাকেই দাঁড়াতে হবে আমাদেরকে দাঁড়া হবে যুবক সমাজকে দাঁড়াতে হবে কথা বলে ঠিক না কিসের লোভে কিসের নেশায় আছো যুবক হযরত চলে আসছেন কথা এখানে আমি শেষ করে দেব হকের ডাক যখন আসবে কোন পিছুটাল নয় বাঁচবো না মরবো এই কথা মুসলমান হিসাব করবে না তার কথা একটাই বাঁচলে গাছি মরলে শহীদ হকের আওয়াজ আর ডাক আসলে আমরা পিছনে থাকবো না রাজি ইনশাআল্লাহ মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহর এলাকার মানুষ আমরা হযরতেরই প্রতিষ্ঠিত এই মাদ্রাসা কথা বলে সেই জমিনের মুসলমান যিনি মুসলমান উম্মার জন্য এমন কোন খেদমত নাই যা তিনি করেননি গোটা জিন্দেগি তিনি বিসর্জন দিয়েছেন মুসলিম উম্মার হেফাজতের জন্য মুসলিম উম্মার ঈমান আমলের হেফাজতের জন্য মুসলিম উম্মাকে আল্লাহর সাথে তাআল্লুক করে দেওয়ার জন্য গোটা জিন্দেগি এই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি শেষ করে দিয়েছেন পুরা গোটা যৌবন কাল তার আপনি অধ্যয়ন করেন
হাই স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, এমত অবস্থায় নিজের ইসলামী পোশাক, ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন ছাড়েন নেই। যখন মুসলমানের সন্তানেরা হাই স্কুল কলেজে ধুতি পরে হিন্দুদের বেশ ধারণ করে নামের শুরুতে সিরি যুক্ত করে যেতে হতো, তখনকার যুগে নিজের হাতে সেলাই করা টুপি পরে পাঞ্জাবি এবং পায়জামা করে ওয়ানলি ওয়ান একজন মানুষ ইসলামের পতাকাকে জমিনে উড্ডীন করেছেন স্কুলে, তার নাম মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ। আমরা তার এলাকার মানুষ। আইয়ুব খান যখন এই বাংলাদেশ সহ তখনকার সময়ের পুরা পাকিস্তানে জন্ম নিয়ন্ত্রণকে বাধ্যতামূলক করে চাপিয়ে দিতে চেয়েছিল, অনেকে তার ভয়ে যে সরকারের বিরুদ্ধে বলে যদি জীবন চলে যায় কি দরকার, মাজুর আমি অপারগামী রব্বে করিমের কাছে কিয়ামতের দিন বলবো চেপে গিয়েছে। একজন মাত্র মানুষ জীবনের পরওয়ানাকে সামনে রেখে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য জালিম শাহির বিরুদ্ধে দাঁড়িয়ে হক কথা বলা সবচেয়ে উত্তম জিহাদ, এই হাদিসে পরে আমল করার জন্য আইয়ুব খানকে সদর সাহেব রহমাতুল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, আইয়ুব খান তুমি যদি তোমার রেডিও পাকিস্তান থেকে ঘোষণা দাও যে এদেশের জনগণকে জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক হয়ে মানতে হবে, ছেলে মেয়ে দুটোই নিতে হবে, বেশি নিলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিবে, কোরআন হাদিস বিরোধী এমন পচা আইন যদি তুমি করো, এই জমিনের প্রত্যেকটা মুসলমান সৈনিককে আমি নিয়ে তোমার বিরুদ্ধে জিহাদে নেমে পড়ব। আমরা সেই এলাকার মানুষ। গতকালেরই ঘটনা, এই চন্দ্রবিগলিয়া নদীর ওপার পলিটেকনিক কলেজ যেটা আছে, সেখানকার এক হিন্দু শিক্ষার্থী আল্লাহ এবং রসুলকে অপমান করে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, জোরে বলেন না। সাথে সাথে ওই কলেজের যুবক মুসলমানেরা প্রতিবাদে ফেটে পড়েছে, তাওহীদি জনতা রাস্তায় নেমেছে। কয়েক ঘন্টার মধ্যে যৌথ বাহিনী এসে তাকে গ্রেফতার করে নিয়েও যেতে হয়েছে। যদি ওই মুসলমান যুবকেরা না জানতো, আর এক শিক্ষার্থী হয়তো আজকে একটা কটূক্তি করত, আগামীতে আর একজন আর একটা করতো। ওরা জেগেছে, অন্তত এই কলেজের মধ্যে আর একবার কেউ আল্লাহ রসুল নিয়ে কটূক্তি করতে গেলে 7 বার ভাবতে হবে। যদি যুব সমাজ ইসলাম বিরোধী কোন কার্যকলাপের বিরুদ্ধে ভাবে, ঐক্যবদ্ধ ভাবে নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ইনশাআল্লাহ এই জমিনে নতুন করে কেউ কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা তো দূরে থাক, কথা বলতে গেল ভাবতে, কথা বলে ঠিক না। আমরা যুবকেরা প্রস্তুত থাকবো, কোনো কথা নেই, আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার সাথে কোনো আপোষ নেই, কোনো দোস্তি, কোনো বন্ধুত্ব নেই, কথা কম। কারণ আমার অন্তরে বাবা বড় নাই, আল্লাহ বড়। আমার অন্তরে মা বড় নাই, আল্লাহ বড়। আমার অন্তরে নেতা বড় নাই, আল্লাহ বড়। আমার অন্তরে প্রধানমন্ত্রী বড় নেই, আল্লাহ বড়। আমার অন্তরে কোনো ইউনুস বড় নেই, আল্লাহ বড়। কথা বলেন ঠিক না? ঠিক না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর মহব্বতে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। রাজি আছেন যুবক ভাইরা? হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যে কোনো সময় ডাক আসলে আমরা আমাদের সময় অর্থ আর জীবন দিয়ে কে কে লড়াই করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক তো বলে না।